সান বাংলাতে এখন একটা সিরিয়াল হলে দেখবেন, গেম শো, রিয়েলিটি শো। নামটা কি বলুন তো? আগে ওটা 6টা থেকে 7টা হতো, এখন 7টা থেকে 6:30 থেকে 7টা হয়। আরে ওইটা গো, লাখ টাকার লক্ষ্মী লাভ। আপনারা সবাই দেখেন তো, দেখবেনই তো, কারণ এই একটি এমন গেম শো, এইখানে কিন্তু আমরা দেখতে পাই প্রত্যন্ত গ্রাম থেকে মায়েরা তাদের কিভাবে তারা যুদ্ধ করে তাদের জীবন যাপন করছে। দেখুন, আমাদের খুঁজে নিতে হবে, সারা দুনিয়াতে কিন্তু ভালো খারাপ সব মিশে রয়েছে, তার মধ্যখান থেকে আমাদের কিন্তু ভালো জিনিসটাকে তুলে নিতে হবে। আমরা যেমন বাজারে যাই, অনেক সবজি নিয়ে বসে, কিন্তু তার মধ্যে থেকে আমরা যেমন ভালো সবজিটাকে তুলে নিই, ঠিক একইভাবে যেখান থেকে আমরা পাবো, যেই পাবো ভালো জিনিসটা আমাকে তুলে নিতে হবে। তাহলে দেখুন, আজকে এই সিরিয়ালটা বা গেম শোটা কত সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করছে। একটা প্রত্যন্ত গ্রাম থেকে তাদের জীবন সংগ্রাম, তাদের জীবনের যে সংগ্রাম, সেটি আমাদের সামনে তুলে ধরেছে। যেখানে আমাদের এই সমাজে পুরুষ শাসিত সমাজ, সেখানে কিন্তু আজ নারীদের সম্মানের জায়গা একটা নিয়ে আসছে, এবং সেখান থেকে নারীদের কেন, তাদের সংসারে কিন্তু উপকার আসছে। ওখান থেকে কি পাওয়া যায়? গিয়েছিল নাকি তোমাদের বৌদিগো? অডিশন দিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, অডিশন দিয়েছিল, বুঝেছি। কি বলুন তো, যে জিতবে সে 1 লাখ টাকা, আর বছরের শেষে, মাসের শেষে একটা গ্র্যান্ড ফিনালে হয়, সেটাইতে কিন্তু 2 লাখ টাকা পাওয়া যায়, তাই না? ঠিক আছে, পরের বারে অডিশন হলে দেবে কিন্তু, ঠিক আছে? 2 লাখ টাকা পাওয়া যায়, আর বাকি 5 জনকে বা 6 জনকে লক্ষ্মী ব্যাংক বলে একটা ওদের ফান্ড আছে, সেখান থেকে 50,000 টাকা করে দেওয়া হয়। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে আমি বলবো। তো তাতে করে আমাদের সবাই, আরও যারা মহিলারা আছে তারাও উৎসাহিত হবে, আর সমাজের তারাও মানুষকে আলোর দিশা দেখাবে, এই আশা রেখে বা গেম শোটি চলুক দীর্ঘদিন ধরে, তাতে এটাই কামনা করি। আর বলে লাভ নেই এসব কথা। আমাদের এই সমাজটা অধঃপতন কিন্তু হয়ে যাচ্ছে দুটো জিনিস থেকে। কি বলুন তো? সারা পৃথিবীটা খাচ্ছে মোবাইল আর টিভিতে, আর দাদাদের মাথা খাচ্ছে বিবিতে। বুঝতে পারলেন তো? এই অবস্থা। আর এখনকার যেসব সিরিয়াল সন্ধ্যাবেলা মানুষ চোখ পেতে বসে থাকে, বিকেল 5টা হলেই সব সিরিয়াল খুলে বসে গেল। কি চলছে না পরপর করে, কি নামগুলো আছে গো? এই সিরিয়াল দেখো, হরিদা দেখো না, তাপসা, বিট্টু দেখে, বিট্টু 5টার সময় থেকে কি সিরিয়াল হয় জি বাংলাতে? আচ্ছা, এরা দেখে না। মায়েরা আপনারাই বলুন কি কি সব হয়, আমার এটা জানা নেই এগুলো কিন্তু। হ্যাঁ, শতরূপা, এই দাদা বলেছে, তার মানে দেখে শুনে। তো যাই হোক, দেখবেন এখনকার সিরিয়ালে কি দেখা যায় না, একটি নায়কের 2টো করে বউ। এইবার হচ্ছেটা কি, এইগুলো যখন দেখছে, সেগুলো কিন্তু এখনকার যে পেটে যারা ছেলেগুলো রয়েছে, তারাও দেখে দেখে কিন্তু এরাও শিখছে ব্যাপারগুলো। তো যখন বিয়ে হয়ে আসবে, আপনারাই বুঝতে পারছেন, এখন একটা ছেলের, মানে আমার একটা বন্ধু, হ্যাঁ, নাম ওর সঞ্জয়, তো আমায় বলছে, জানিস মাধব, এখন যা দিনকাল পড়েছে না, একটা ছেলে মেয়ে যদি 20 বছর সংসার করে ফেলে না, বিশাল কিছু, তাকে নোবেল দেওয়া উচিত। বলে, বলিস কি রে? বলে, হ্যাঁ রে, এখন যা অবস্থা হয়েছে না, এই অবস্থায় দাঁড়িয়েছে। বলে, বেশ ভালো, আমার তো এখনো হয়নি, যদি হয় পরে টরে জানবো তাহলে কি ব্যাপার। যাই হোক, এখন সিরিয়ালগুলোর অবস্থা এই অবস্থা হচ্ছে। আগে কত সুন্দর রামায়ণ, মহাভারত এইগুলো হতো, এসব সিরিয়াল হলে এখন লোকজন হয় না। একটা সিরিয়ালে 2 জন করে বউ, হ্যাঁ, সবার প্রত্যেকটা সিরিয়ালে একটা কমন ফ্যাক্ট পাবেন, ঠিক আছে? যাই হোক, যেখানে ছিলাম, তো আমাদের এইগুলো হচ্ছে এখন এই অবস্থা। পেটে থাকা অবস্থাকালে আমরা এইসব মোবাইল গোল কাটছি, তারপর আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাবার করছি, তার ফলে কিন্তু আমাদের ছেলেগুলো ভালো হচ্ছে। শাস্ত্রে কি বললেন না, মাটি যদি ভালো হয়
তাহলে কিন্তু ফসল ভালো হবে। মাটি বলতে একটু দেখুন, মাটি, মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, মাটি বলতে কি বোঝাতে চাচ্ছেন? মা, আমাদের যে মা, সেই মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে। তার জলজান্ত প্রমাণ দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভগবতী দ্বীপে ছিলেন বলে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আমরা দেখতে পাই। তো সেই রকম এখনকার দিনে মাটি ঠিক হচ্ছে না, তো দেখবো কোথা থেকে? সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের একটি ছোটবেলায় বই লিখেছিল, বইটির নাম আমরা সবাই পড়েছি, বর্ণ পরিচয় গো। মনে আছে? কে কে পড়েছেন বলুন তো, একটু হাত তুলুন দেখি। হ্যাঁ, এখন দেখছি অনেকেই পড়েছেন, কিন্তু হাত যারা তুলেছেন দেখছি তাদের হচ্ছে পরিমাণটা দেখলাম একটু বয়স্কের দিকেই। এখনকার ছেলেরা মনে হচ্ছে বাংলা মিডিয়ামের দিকে তো পড়ে না, সবাই এখন ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, বাবা ফাবা বলা উঠে গেছে। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি। বুঝেছেন তো? এখন হচ্ছে বাংলা ভাষায় কথা বললে লজ্জা লাগে, জানো তো? বাবাকে আর বাবা বলা যায় না, ড্যাড। ছেলে কিছুদিন যখন বড় হবে, বাবা তুই এবার হ্যাড, এই অবস্থা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি বই লিখেছিলেন, বইটির নাম হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ে উনি কি বললেন না, অয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসেন পূজা, লিকার যেন ডিগবাজি খা। আপনাদের এই ছড়াটা শুনে মনে হয় না বিদ্যাসাগর একদম মানে মূর্খ মানুষ? প্রথমে কি বললেন? অয় অজগর আসছে তেড়ে। অজগর সাপ কোনোদিন তেড়ে আসে? কি গো মায়েরা, অজগর সাপ কোনোদিন তেড়ে আসে নাকি? অজগর সাপ তো এই মোটা হয়, যে এইভাবে চলে। আপনারা যারা অ্যানিম্যাল প্ল্যানেট দেখেছেন বা ডিসকভারি চ্যানেলে দেখেছেন, অজগর সাপ দেখবেন এই মোটা হয়, ঠিকঠাকভাবে দৌড়তে পারে না, এইভাবে বসে। তা বিদ্যাসাগরের কি মাথাটা খারাপ হয়েছিল সেই সময় নাকি, যে লিখে দিল হয় অজগর আসছে তেড়ে? তেড়ে কোন সাপ আসে? এই বিট্টু, তেড়ে কোন সাপ আসে? ঢ্যামনা সাপ। হ্যাঁ ঠিক বলেছে, ঢ্যামনা সাপ তেড়ে আসে, খরিশ সাপও তেড়ে আসে। তাহলে বিদ্যাসাগর মশাই আমাদের কি বোঝাতে চাইলেন? যাকে আমরা বিদ্যার সাগর বলি, তিনি তো আর যাতা ব্যাপার না। তাহলে কি বোঝাতে চাইলেন আমাদের? অয় অজগর আসছে তেড়ে, আমাদের একটু বুঝতে হবে, এর ভেতরে কিছু ব্যাখ্যা রয়েছে। সেটা কি বললেন, কি বোঝাতে চাইলেন? অয় অজগর আসতেছে। অজ কথার অর্থ হলো মিথ্যা, অজ ধাতু থেকে এসেছে, অজ কথার অর্থ হলো মিথ্যা। অয় অজগর আসছে তেড়ে, মিথ্যা আমাদের কলির জীবকে গ্রাস করার জন্য ছুটে আসছে। তারপরের লাইনে কি বললেন? আয় আমটি খাবো পেড়ে। এই মিথ্যাকে যখন আপনি দূরে সরিয়ে সত্যের পথে চলতে পারবেন, তখনই কিন্তু সুন্দর আমটি আপনি খেতে পারবেন, এই জীবনরূপী আমটি। তার আগে কিন্তু পারবেন না। আম হলো আমাদের জাতীয় ফল, কারণ আম কাঁচা অবস্থায় মিষ্টিটা ভেতরের দিকে থাকে, আবার যখন পেকে যায় সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে। সেই আমটি খেতে হলে আপনাদের কিন্তু ওই মিথ্যাটাকে সরিয়ে সত্যের পথে চলতে হবে। তাহলে কি বললেন? অয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে। তারপরে লাইন কি বললেন? ইঁদুর ছানা ভয়ে মরে। যারা এই দুনিয়াতে মিথ্যার পথে চলে, তারা কিন্তু ওই ইঁদুরের মতো লুকিয়ে থাকে, তারা কোনোদিন মাথা উঁচু করে চলতে পারবে না। কেন না? পাছে ঈগল পাখি পাছে ধরে। ঈগল পাখি কাকে তার সাথে তুলনা দিলেন না? পাছে বিবেক রূপী ঈগল তাকে ধরে। তারপরে কি বললেন? উঠ চলেছে মুখটি তুলে। উঠ আপনারা দেখেছেন তো কিরকম মুখ তোলে চলে? যারা সত্যের পথে চলে, সত্য কথা বলে, তারা সব সময় মাথাটা উঁচু করে চলে। আর দীর্ঘটি আছে ঝুলে। যারা পরের অনুগ্রহ হয়ে চলে, পরের কথায় ওঠে বসে, তারা সারা জীবন কিন্তু এই ঝুলে ঝুলেই বাঁচতে হবে।
তারপরে কি বলে, ঋষি মশাই বসেন পূজায়। আমাদের জীবনে পড়াশোনাটাও হচ্ছে একটি সাধনার মতো। আর এখনকার ছেলে মেয়েরা তো পড়তে বসে সাথে মোবাইল ফোন নিয়ে মোবাইলে পড়াশোনা এসে গেছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কলিং গ্রুপ এইসব করে পড়াশোনা করছে। এইভাবে কিন্তু এখন পড়াশোনা হবে না। একটা ধ্যান লাগবে, একটা সাধনা। পড়াশোনাও একটা সাধনা। ঋষি মশাই বসেন পূজায়, আর লিকার যেন ডিগবাজি খায়। যাদের জীবনের কোনো লক্ষ্য নেই, যারা একবার এইদিকে যায়, একবার ওদিকে যায়, যারা একবার টোটো চালায়, সেখানে একটু সবজির ব্যবসা করে দিল, তাদের জীবনে কোনো দিন উন্নতি নেই। তারা এই মতো ডিগবাজি খায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।